একটার পর একটা আলোচনার সম্ভাবনা ছড়িয়ে পড়ছে এই অন্ধকার আকাশের দিকে। আর জানার দিচ্ছে 2025 সালের মতো হয়তো আমরা চলে যাচ্ছি, কিন্তু আমরা অবশ্যই ফিরে আসবো আবার আপনাদের সমর্থন নিয়ে, আপনাদের অঞ্চলের আপনাদের মানসিক সাহায্যের সঙ্গ দিয়ে অন্য ভারতকে মেলাতে কিন্তু ভারত সঙ্গ দিলে জানা যাচ্ছে একটার পর একটা লাল সবুজ আলো চারিদিকে ছড়িয়ে পড়ছে। আপনারা নিজস্ব দূরত্ব বজায় রাখবেন, রাষ্ট্রের হাত ধরে রাখবেন, কোনোভাবেই নিয়ে যেন আতঙ্কবাদী মধ্যে প্রান্তরে প্রবেশ করতে না পারে, যে কোনো মুহূর্তে বিপদ হয়ে যেতে পারে। আমরা কখনোই চাই না আপনাদের আনন্দের কারণ মনোনয়নের কারণ হয়ে দাঁড়ায়। তাই যথেষ্ট নিরাপত্তা নিয়ে আমরা এই অনুষ্ঠানটি আপনাদের জন্য সাজিয়েছি। আশা করি এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে। এসো এসো মেলার আয়োজন করেছে। আজ তাই আমরা চলে যাবো আমাদের সকলের প্রিয় সেই মনসা মেলাকে। আমাদের গতিশীল জীবন প্রবাহ আমরা মিলিত হই সংঘের মনসা মন্দির মেলা প্রাঙ্গণে মিলিত হয়ে জীবনের সাময়িক আনন্দ চেষ্টা করি। সুন্দর আপনাদের সামনে তৈরি করেছে প্রত্যেকটি সদস্য তাদের জন্য অর্থনৈতিক সাহায্যের মধ্যে দিয়ে আমরা আপনাদের কাছে সত্যি কৃতজ্ঞ। প্রত্যেক বছর যেভাবে আপনাদের আমাদের হিন্দু ধর্মের রহমান সংস্কৃতি মনসাকে এত সুন্দর করে তাতে সত্যই আমরা আশা রাখবো এবছর বিশাল পরিবেশে আপনাদের আনন্দ যোগাচ্ছে। আর এই নৈশ জাগরণের উৎসবের মধ্যে আমরা ফিরে যাবো আমাদের সকলের প্রিয় হিন্দু কালের নবায়ন সঙ্গে এই মনসাকে। মানুষ হারিয়ে যায়, জীবন তার পাশে থাকে, তবু পথ চলতে হয়, পথে চলতেই হয়। হিন্দু কালের নবায়ন সংঘ স্বর্গীয় অশোক কুমার ঠাকুরের ব্যাংকের কর্ম অনুযায়ী এগিয়ে চলেছে। পরবর্তী বছরগুলিতে আরো সুন্দর করে যাতে আমরা ফিরে আসতে পারি সেই প্রার্থনা আপনারা মা মনসার কাছে করবেন। আশা করব আপনাদের সেই প্রার্থনা মা অবশ্যই শুনবেন এবং এই জেলা অন্যতম প্রভাব একটি জেলা হয়ে দাঁড়াবে। কিন্তু তুলতে পারে এই প্রার্থনা আপনারা সকলে করবেন। আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা আলোচনার সম্ভাবনা এই দেশে চারিদিকে উৎসব টাকার সুন্দর করে তুলেছে। এই উৎসব হিসাবে এই উৎসব এই উৎসব তবু সেই উৎসবের মধ্যে দিয়ে আমরা বিদায় জানাচ্ছি এবছরের মতো দ্বিতীয়কালীন নবায়ন সঙ্গে মনসা মেলাকে। প্রত্যেক বছরের মতো এবছরের দ্বিতীয়কালীন নবায়ন সঙ্গে এই মনসা মন্দির মেলা প্রাঙ্গণের আতশবাজিতে আদর্শ উৎসবে রয়েছে নাচ নাচের উৎসব, গান গানের উৎসব এবং সম্পূর্ণ আতশবাজির মধ্য দিয়ে দেখতে উন্নয়ন নাগরিকরা আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা আলোর কণা সুন্দর করে ছড়িয়ে পড়ছে এই অন্ধকার আকাশের বুকে। আর জানান দিচ্ছে এবছরের চলে যেতে হবে, এবছরের মধ্যে আমাদের শান্ত হতে হবে আমাদের গতিশীল জীবন প্রবাহে। কিন্তু আমরা ফিরে আসবো আরো নতুন ভাবে আগামী বছরের জন্য। এখানে একটি মোবাইল পাঠিয়েছে, যথাযথ প্রমাণ দিয়ে অনুসন্ধান অফিসে গিয়ে সে মোবাইলটি সংগ্রহ করে দেবেন। ইন্দ্রকরণী ব্যবহার সংঘ পরিচালিত তাদের 2025
সালের মামলা মেলায় শেষ দিনের প্রথম পর্বের অনুষ্ঠান এখন আপনারা দেখছেন। আমরা আপনাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ, যেভাবে প্রত্যেক বছর আপনারা আসেন হিন্দু পাড়ায় নবায়নের এলাকান্তরে নিজেদের উপস্থিতি জানাতে তাতে সত্যিই আমি আপ্লুত। আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা বাজি ঘটে চলেছে আলোচনার সম্ভাবনায়। ছোট ছোট আলোচনা ছড়িয়ে রয়েছে জৈশ আকাশের নিচে। এই অন্ধকার আকাশের নিচে এই অন্ধকার বিষাদময় পরিবেশিত করে চলছে আরো সুন্দর। আমরা এই আলোচনা জানান দিচ্ছি এবছরের মতো হয়তো আমরা চলে যাবো, কিন্তু ফিরে আসলে আবার নতুনভাবে আপনাদের হিন্দু সমর্থন নিয়ে। এবছরের আন্তর্জাতিক অনুষ্ঠানের মূল আকর্ষণ কাল লাগে শহর। আর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো সেই বিশেষ কাল লাগে শহর। এখন আমরা দেখছি স্কুলটা অত্যন্ত সুন্দর এই দৃশ্যপট। এই দৃশ্যপটের শাস্ত্রকে আপনারা প্রাঙ্গণে একত্রিত হয়েছে, তাতে আপনাদের আমরা কৃতজ্ঞতা জানাই। অদ্ভুত সুন্দর এই দৃশ্য, একটার পর একটা আতশবাজি ছড়িয়ে রয়েছে চারিদিকে। তার মধ্যে দিয়ে আমরা এই বছরের মতো বিদায় জানাচ্ছি আমাদের ঈদে পালনের নবায়নের সঙ্গে এই অনুষ্ঠানের আগে। আমরা এখন উপনীত হয়েছি দ্বিতীয় কালের নবায়ন সংস্কৃতির এই পুরসমেলায়। আলোর প্রকৃতি বিষয়ের এই মুহূর্তকে সৃষ্ট করে জীবন প্রবাহের অন্ধকার সময়গুলোকে ভেঙে জীব সন্তানে এগিয়ে যাওয়ার যে লড়াই, তাকে আমরা খুব বুঝতে পারি। এই বিরোধযুক্ত বিষয় নিয়ে ধর্মীয় বিভাজন, এই বিরোধযুক্ত বিষয় নিয়ে হিন্দু বিশ্বাসের স্বীকৃততা, এই বিরোধযুক্ত অনেক অঞ্চীভূত ক্ষোভ দুঃখ সব কিছু ছেড়ে এসে আমরা একত্রিত হয়েছি এই মনসা মন্দির দ্বারা প্রাঙ্গণে। জীবন প্রবাহের অন্ধকার সময়গুলিকে ভেঙে বীর সন্তানের দিকে এগিয়ে যাওয়ার এই লড়াইকে আমরা প্রতিবার কুর্নিশ জানাই। কুর্নিশ জানাই হিন্দু ভারতের নবায়ন সংস্কৃতির সাথে এই বিরোধযুক্ত আমরা প্রত্যেক বছর প্রস্তুত করি। যে বিরোধযুক্ত এসে আমরা ভুলে যাই আমাদের ধর্মীয় জীবনে, ভুলে যাই আমাদের দীর্ঘ বিশ্বাসের স্বীকৃততা, সমস্ত কিছু জুড়ে মানুষের কাছে মানুষ একত্রিত হয়ে ভাই ভাইয়ের বোনের মতো হয়ে এই মনুষ্যকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার আমরা কুর্নিশ জানাই। হিন্দু প্রত্যেক বছর আপনাদের সামনে এত সুন্দরভাবে করার চেষ্টা করি, তাতে সত্যি আমরা আনন্দিত। এত সুন্দর একটি অনুষ্ঠান আশা করি আপনাদের ভালো লাগছে। আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা লাল সবুজ আলো অন্ধকার আকাশের দিকে দিয়ে চলেছে। তারপর বিস্ফোরিত হয়ে ছোট ছোট আলোচনার সম্ভাবনায় ছড়িয়ে পড়ছে এই মনসা মন্দির মেলা প্রাঙ্গণ থেকে। আপনারা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন, নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে আপনারা এই মনসা মেলাকে আরো সুন্দর করে তোলার চেষ্টা করবেন। আশা করব এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে। এই ভীষণ আলো উৎসবে আপনাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাই। যেভাবে প্রত্যেক বছর আপনারা আপনাদের মূল্যবান সময়কে পাথর করে এই নবায়ন সংঘের মনসা মন্দির মেলা প্রাঙ্গণে উপস্থিত হন, তাতে সত্যিই আমরা আপ্লুত। শরীরের যে হাওয়া প্রত্যেক বছর ঘোরার অভ্যাস শোনাতে আসে, সেই অপেক্ষা আমরা প্রত্যেক বছর করি। ৩৬৫ পর আমরা ধীরে ধীরে আসি এই নবায়ন সংঘের মনসা মন্দির মেলা প্রাঙ্গণে। শুভারম্ভ করেছিল আর আতশবাজি
ভাবনার মধ্যে দিয়ে তাদের মনসামেলাকে বিদায় জানাচ্ছে। বিদেশিরা লোকের শাস্তি রেখে শুক্লকে ষষ্ঠীকে শৈলমুখী মানুষ কন্যা মায়েরা বিশ্বহরীণ দেবীরা ভবানী কৃষি বা মনসামায়ের যে আরাধনায় আমরা ব্রতী হয়েছিলাম, সে আরাধনা আপনাদের পূর্ণ সমর্থন, আপনাদের পূর্ণ সহযোগিতার মধ্যে দিয়ে আমরা আজ উপনীত হয়েছি বিদ্যুৎপাতের নবান্ন সংঘে মনসামন্দির মেলা প্রাঙ্গণে প্রথম পর্বের অনুষ্ঠান। আমরা দেখতে পাচ্ছি রাজশাহী চলছি কি অপরূপ সুন্দর দৃশ্য। আপনারা ফোন করতে চলে যাচ্ছেন সদস্যদের উজ্জীবিত করে অনুপ্রাণিত করুন। আপনাদের যারা প্রত্যেক বছর তাদের পূর্ণ সামর্থ্য নিয়ে ফিরে আসে এই মনসামন্দির মেলা প্রাঙ্গণে। অত্যন্ত সুন্দর এই দৃশ্যপট, যেভাবে আমাদের তরফে আতশবাজি অন্ধকার আকাশের বুক চিরে কেটে যাচ্ছে এই পৃথিবীর দিকে। অদ্ভুত সুন্দর এই দৃশ্য, অদ্ভুত সুন্দর লাগছে। এত মানুষ এসে আর জড়ো হয়েছে এই মনসামন্দির মেলা প্রাঙ্গণে। এই মেলা প্রাঙ্গণে এত মানুষের জনসমর্থন, এত মানুষের উপস্থিতির মধ্য দিয়ে যেভাবে আপনারা ভুলে গিয়েছেন আপনাদের ধর্মীয় যেভাবে, যেভাবে ভুলে গিয়েছেন আপনাদের নিজস্ব অস্তিত্বটা, তাতে সত্যি আমরা আপ্লুত। আমরা আশা রাখবো পরবর্তী বছরগুলিতে আপনারা ফিরে ফিরে আসবেন এত সুন্দরভাবে, এত সুন্দরভাবে এই মনসা মেলাকে আপনাদের সামনে তুলে ধরবার জন্য আমরা ব্রতী হয়েছি। আমরা ব্রতী হয়েছি আরো আরো সুন্দরভাবে আপনাদের সামনে ফিরে আসা, আরো নতুন অনুষ্ঠান আরো সুন্দরভাবে আপনাদের সামনে ফিরে আসার উদ্যোগ দাঁড়িয়ে। আশা করি আপনাদের এই অনুষ্ঠান ভালো লাগছে। আপনারা করতালি বিদ্যমান নবান্ন সংঘকে অনুপ্রাণিত করবেন যাতে তারা প্রত্যেক বছর এত সুন্দর অনুষ্ঠান আপনাদের সামনে ফিরিয়ে নিয়ে আসতে পারে। রাস্তায় যেসব বাইকগুলো আছে তাড়াতাড়ি সরিয়ে নাও, বারবার অনুরোধ করা হচ্ছে বাইকগুলো সরিয়ে নাও, অসুবিধা হচ্ছে লোকজনের যাওয়া। এটা আমার দাদুর বারবার অনুরোধ করা হচ্ছে বাইকগুলো সরিয়ে নাও, নাও ক্লাব কমিটি যদি সিদ্ধান্ত নেয় তাহলে কিন্তু অসুবিধা হবে। আজ আপনারা এসে উপনীত হয়েছে মনসামন্দির মেলা প্রাঙ্গণে, যেখানে আপনারা এখন দেখছেন তাদের শেষ দিনের প্রথম পর্বে বিরাট আত্মস্থায়ী প্রদর্শন। আজ এই মনসামন্দির মেলা প্রাঙ্গণ জনপ্লাবনে প্লাবিত হচ্ছে। আমরা সত্যি আপ্লুত। আমাদের সমস্ত প্রচেষ্টা সার্থক করেছে। যেভাবে আপনারা এখানে আপনাদের অর্থনৈতিক সাহায্য ছাড়া এই অনুষ্ঠান কখনোই এত বড়ভাবে আমরা করে তুলতে পারতাম না, কিন্তু আমরা আপনাদের সহযোগিতা পেয়েছি, তাই আজ আমরা এসে উপনীত হয়েছি। 2025 সালে তাদের মা মনসা মেলায় সেই চৌতারি সংস্থায় কিন্তু আমরা ফিরে আসবো আপনাদের সমর্থন দিয়ে। আপনারাও আসবেন, যেমন ভাবে আপনারা আমাদের সহযোগিতা করেছেন সেই প্রচেষ্টা নিয়ে। আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা আতশবাজি আমাদের হচ্ছে, তারপর সুন্দর সুন্দর উজ্জ্বল রঙিন করায় ছড়িয়ে পড়ছে চারিদিকে। কত সুন্দর এই দৃশ্যপট। আপনারা করতালি দিয়ে কোথায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি অন্ধকার আকাশের একটার পর একটা আলোচনার সম্ভাবনা এই বিশালময় পরিবেশকে আরো সমাজ আরো শান্তি আরো স্বাস্থ্যভাবে ফিরে আসার লড়াইকে কমপ্লিট জানাচ্ছে। যেভাবে ব্রিটিশের জীবন্ত প্রভাব থেকে আমরা সমাজের জন্য মুক্তি পাওয়ার জন্য, তার এই মুক্তির স্বাদ আশ্রয় করবার জন্য তা মনসামন্দির মেলা প্রাঙ্গণে এসে জড়ো হল। সেই মনসা মেলার শেষ দিনের প্রথম পর্বে আতশবাজি প্রদর্শনী আপনারা এখন দেখছেন। আর কিছুক্ষণ পরে এই আতশবাজি অনুষ্ঠান শেষ হবে। তারপর অনুষ্ঠানের মধ্যে দিয়ে এবছরের মতো আমরা বিদায় জানাবো আমাদের মা মনসা মেলাকে। অত্যন্ত সুন্দর দৃশ্য, সবুজ লাল আতশবাজি এই অন্ধকার আকাশের দিকে আলোচনার সম্ভাবনা তৈরি করছে। আশা করি এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে। যে সমস্ত শরীরের ব্যক্তিবর্গ এখনো পর্যন্ত নির্দিষ্ট দূরত্ব এসে
মধ্যে দিয়ে এই আলোচনার সম্ভাবনার মধ্যে দিয়ে আমরা আমাদের দেশের জীবন প্রবাহ থেকে মুক্তির স্বাদ আস্বাদন করার চেষ্টা করছি। অন্ধকার আকাশের দিকে দাঁড়িয়ে এই আলো বড় অন্ধকার আকাশটাকে ক্ষণিক সময়ের জন্য আলোচনার সম্ভাবনায় পরিণত করবার চেষ্টা করছি। এই চেষ্টা ও লড়াই আপনাদের জন্য, আপনাদের সেই কঠিন জীবন প্রবাহ থেকে বেরিয়ে এসে হিন্দু পরায়ণ সঙ্গে পৌরসভাকে পূর্ণ সমর্থন জানানোর সেই লড়াইকে আমরা নির্দেশ জানাই। আমরা দেখতে পাচ্ছি একটার পর একটা রকম আকাশের দিকে উঠে চলেছে, তারপর সুন্দর সুন্দর আলো কণায় বিভক্ত হয়ে উপর থেকে ছড়িয়ে পড়ছে অন্ধকার আকাশ থেকে সুন্দর এই পৃথিবীর দিকে। আশা করি এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে। অশ্লেষা